আমি আমার জীবনের খারাপ সময়গুলা, খারাপ মুহূর্তগুলা একা একা পার করেছি, কখনো কাউকে কাছে পাইনি। কিন্তু সুসময়ের ভালোবাসার মানুষগুলোর অভাব হয়নি। ভেবেছিলাম হয়তোবা আমার খারাপ সময়গুলোতেও এই ভালোবাসার মানুষগুলো আমার সাথে থাকবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। কেউ আমার পাশে থাকেনি। একা একা কেঁদেছি, একা একা ঠকেছি, কখনো কাউকে বুঝতে দেই। এখন বুঝলাম পৃথিবীতে মানুষ স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। এখনকার আবহাওয়াটা একটু ভালো না, তাই দুদিন পর পরই কেমন জানি একটু ঠান্ডা লেগে যাচ্ছে, শরীরটা একদমই ভালো যাচ্ছে না। আগে তো দেখতাম আমাদের একটু ঠান্ডা লাগলে আমার মা তুলসী পাতা আর মধু দিয়ে রস বানিয়ে খাইয়ে দিত, তাহলে নাকি একদমই ভালো হয়ে যায়। তাই ভাবলাম যেহেতু ছাদে গাছ আছে, তাই আমি একটু করে ফেলি। তুলসী পাতার পাতা তুলে নিয়েছিলাম আর এপাশে একটু গরম পানি দিয়ে এটাকে চটকে নিচ্ছি, নিয়ে এটাতে কিছুটা মধু দিয়ে খেয়ে নেব। খেতে খুব একটা খারাপ লাগে না, যেহেতু আগেও অনেকবার খেয়েছি, অভ্যাস আছে। কিন্তু আজ একটু মধুটা বেশি হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি, ঢালতে গিয়ে পড়ে গিয়েছে। যাই হোক, এটা আপনারাও খেতে পারেন, এটা কিন্তু ভালো। শরীরটা ভালো যাচ্ছে না বলে কোনো কাজই করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু শুয়ে শুয়ে ঘুমাই। এখন ভাবছি একটু মায়ের কাছে থাকলে হয়তো বা দুবেলা দুমুঠো ভাত খেতে দিত। যাই হোক, এখন যেহেতু মা পাশে নাই, তাই আফসোস করেও লাভ নাই। আর আমার কাজ করে দেওয়ার মতো কেউ নাই, অসুস্থ থাকলেও আমাকে একা করতে হবে। সংসারটা যেহেতু আমার, তাই আমাকে একাই করতে হবে। আচ্ছা, আমি যে হাঁড়িটা মাজছি, এটা কিন্তু আমার দুদিন আগে একদমই পুড়ে গিয়েছে। আমি কোনো রকমভাবেই ঠিক করতে পারছি না। আচ্ছা আপুরা, যারা আমার ভিডিও দেখেন, আপনারা একটু কমেন্টে জানাবেন তো যে আমি এই পুরা হাঁড়ির দাগগুলো কিভাবে উঠাবো। আমি একটু উঠাতে পারছি না, এরকম আমার প্রায় দুটো হাঁড়ি এভাবে পুড়ে আর কি আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।